নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবে। সূত্রের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। চলো তাহলে দেখে নিই। প্রথমে দেখে নেব মাপ। প্লাজো প্যান্ট কাটিং করতে আমাদের কি মাপের প্রয়োজন হয়। এখানে 3টে মাপের প্রয়োজন হয়: ঝুল, কোমর আর পাছা। এই মাপগুলো কিভাবে নেবে তোমরা একটু ভালো করে দেখে নাও। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের মাপ কিভাবে নেবে? আমাদের যে নাভি রয়েছে, নাভির সমান করে এইভাবে সোজা করে ফিতেটাকে ধরতে হবে। সোজা হয়ে কাস্টমারকে দাঁড়াতে বলবে। ফিতেটাকে এইভাবে সোজা করে রেখে কিন্তু নিচ পর্যন্ত যে যতটা ঝুলের মাপ চাইবে সেই হিসেব করে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। বোঝা গেল? এরপর নিয়ে নেব কোমরের মাপ। আমাদের যে নাভি রয়েছে, নাভির সমান বরাবর কিন্তু ফিতে ধরতে হবে, আর ফিতে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে কিন্তু কোমরের মাপ নিতে হবে। কাস্টমারকে সোজা করে দাঁড়াতে বলবে, নাভির সমান করে ফিতে ধরবে, বেশি টাইট রাখবে না বা বেশি লুজও রাখবে না, ঠিকঠাকভাবে মাপটা নিয়ে নেবে। এইভাবে কোমরের মাপ নিয়ে নেবে। এরপর দেখো পাছার মাপ কিভাবে নেব। আমাদের যে চওড়া অংশ, দেখো এই যে উঁচু বা চওড়া অংশ রয়েছে, এই অংশের ওপর দিয়েই ফিতে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে কিন্তু আমাদের পাছার মাপ নিতে হবে। এটাকেই কিন্তু আমাদের পাছা বলা হয়। বুঝতে পেরেছো? এইভাবে ফিতে রাউন্ড করে ঘুরিয়ে বেশি টাইট বা বেশি লুজ রাখবে না, পাছার মাপটা নিয়ে নেবে। তাহলে মাপগুলো বুঝতে পেরেছো? এই চওড়া অংশটাকে আমাদের বলা হয় পাছা, এর ওপরের অংশটাকে বলা হয় আমাদের কোমর, আর এটাকে আমাদের বলা হয় ঝুল। এইভাবেই কিন্তু মাপটা নিয়ে কাটিংটা করতে হবে। চলো তাহলে 3টে মাপ আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর কিভাবে কাটিং ও সেলাই করতে হবে দেখে নাও। দেখো তাহলে এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি, আর কাপড়টাকে দেখো প্রথমে কিন্তু একবার এইভাবে ভাঁজ করে নিয়েছি। বুঝতে পেরেছো? এরপর দেখো আরও একবার এইভাবে ভাঁজ করতে হবে। টোটাল কিন্তু এখানে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। দুটো পা কিন্তু আমাদের একসাথে বেরিয়ে যাবে। বোঝা গেল? দেখো তাহলে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে ওপর থেকে নিয়ে নেব 2.5 ইঞ্চি। কোমরে যে এলাস্টিক লাগাবো সেই এলাস্টিকের ঘরের জন্য মাপটা কিন্তু আমি এখানে প্রথমে নিয়ে নেব। দেখো ঠিক এইভাবে কাপড়টা ভাঁজ করে এখানে কিন্তু এলাস্টিকটা লাগাতে হবে। এরপর দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেব। এরপর এই যে দাগ দিয়েছি 2.5 ইঞ্চিতে, ওই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব ঝুলের মাপ। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি তোমরা প্লাস করে নেবে। প্লাজো প্যান্টের তলার দিকটা একটু চওড়া করে ফোল্ড করলে দেখতে বেশি ভালো লাগে, তাহলে 1.5 ইঞ্চি প্লাস করবে। আর যদি সরু করে ফোল্ড করো তাহলে কিন্তু 1 ইঞ্চি প্লাস করবে। বোঝা গেল? আমার এখানে ঝুলের মাপ রয়েছে 35 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়েছি 36.5 ইঞ্চি। এরপর দাগটা সোজা করে দিয়ে নেব। এরপর এখানে চওড়ার মাপ নিতে হবে। চওড়ার মাপের সূত্র রয়েছে, পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তারপর তার সাথে কিন্তু 3 ইঞ্চি লুজ নিতে হবে। আমার পাছা রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এরপর 3 ইঞ্চি লুজ নিয়ে আমি চওড়ার মাপ নিয়ে নেব 12.5 ইঞ্চি। যেহেতু প্লাজো প্যান্ট একটু ঢিলে ঢালা হয়, তাই কিন্তু এখানে আমি 3 ইঞ্চি লুজ নিয়েছি। তোমরা যদি আরও হেভি সাইজের জন্য বানাও তাহলে তোমরা 3.5 ইঞ্চি লুজ নিতে পারো, বা তোমরা বেশি ঢিলে ঢালা না পছন্দ করলে 2.5 ইঞ্চিও কিন্তু লুজ নিতে পারো, কিন্তু 3 ইঞ্চি লুজে খুব সুন্দর হয়। এরপর দাগটা দেখো একেবারে ওপর পর্যন্ত এইভাবে মিলিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছো এইভাবে মাপটা নিতে হবে। যেভাবে আমি পাছার মাপ বডি থেকে নিয়ে দেখালাম সেইভাবেই কিন্তু বডি থেকে সরাসরি মাপ নিয়ে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে লুজ নিয়ে কিন্তু মাপটা তোমরা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব আসনের মাপ। আসনের মাপ কিভাবে নিতে হবে? পাছার মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে 2.5 ইঞ্চি কিংবা 3 ইঞ্চি প্লাস করে আসনের মাপ নিতে হবে। যদি তোমরা নিচের দিকটা একটু বেশি ঝোলা ঝোলা চাও তাহলে 3 ইঞ্চি প্লাস করবে, আর যদি বেশি ঝোলা না চাও তাহলে 2.5 ইঞ্চি প্লাস করে আসনের মাপ নিয়ে নেবে। আমি এখানে আসনের মাপ নিয়েছি 12 ইঞ্চি। এরপর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেব। আমি কিন্তু 2.5 ইঞ্চি প্লাস করেছি। বোঝা গেল? এরপর দেখো এই কোণ থেকে নিয়ে নেবো আমি 2.5 ইঞ্চি। এখানে একটা শেপ দিতে হবে, শেপ দেওয়ার জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। খুব হেভি সাইজের জন্য প্যান্ট বানালে তোমরা 3 ইঞ্চি নিয়ে এখানে শেপটা দিয়ে নেবে। ঠিক এইভাবে রাউন্ড করে শেপটা আমি দিয়ে নেব, যেভাবে আমরা আরমোলের মধ্যে শেপটা দিই। এরপর দেখো এখানে যে শেপ দিয়েছি
শেপের কাছ থেকে একেবারে ধার পর্যন্ত ফিতে ধরে এখানে যা মাপ আসবে ঠিক একই মাপ আমি এখানে নিয়ে নেব মুহুরির কাছে। মুহুরিটা আমি একটু ঢিলে ঢালা চাইছি, তাই সম্পূর্ণ মাপটা এইভাবে নিয়েছি। তোমরা যদি একটু মুহুরিটা কম চাও, ঘেরটা একটু কম চাও, তাহলে মুহুরিটা একটু কমিয়ে নিতে পারো। এরপর দেখো আসনের কাছ থেকে মুহুরি পর্যন্ত দাগটা এইভাবে দিয়ে নেব। ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর যেমনভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর প্যান্টটা কাটিং করে নেব। দেখো তাহলে কাটিং করে নিয়েছি, খুবই সহজ, একটু মন দিয়ে দেখো তাহলেই শিখতে পারবে। এরপর দেখো প্যান্টের কাপড় দুটো এইভাবে খুলে নেব। নেওয়ার পর দুটো সাইডে যে আমাদের আসন রয়েছে, আসনের সাইড দুটো কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে। চলো তাহলে দুটো সাইডের আসন সেলাই করে নেব। দুটো কাপড় এইভাবে সমান করে ধরে আসনটা আমরা সেলাই করে নেব। আসন সেলাই করে নিয়েছি, এরপর সোজা সাইডে চাপ সেলাই দিয়ে নেব। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি, দুটো সাইডের আসন একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু তোমরা চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে কিন্তু কাপড় সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। এরপর প্যান্টটাকে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পর এক সাইডের মুহুরি থেকে অপর সাইডের মুহুরি পর্যন্ত প্রথমে সেলাই করে নেব। তার আগে এখানে যে দুটো আসনের সেলাই রয়েছে, দুটো সেলাই এক জায়গায় করে প্রথমে তোমরা পিন দিয়ে আটকে নেবে। সেলাইটা যেন সরে না যায়, এক জায়গায় যেন থাকে, একটু খেয়াল রাখবে। দেখো তাহলে সেলাই দিয়ে নিয়েছি, এখানে আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে। এরপর মুহুরির কাছের কাপড় ফোল্ড করে সেলাই করে নেবো। তোমরা যতটা কাপড় রাখবে ততটা কিন্তু ফোল্ড করে এইভাবে সেলাইটা করে নেবে। দেখো তাহলে সেলাইটা দিয়ে নিয়েছি, একই রকমভাবে অপর সাইডের মুহুরির সেলাইটাও দিয়ে নেবো। দেখো তাহলে দুটো সাইডের পায়ের মুহুরি সেলাই করে নিয়েছি। এরপর কোমরে এলাস্টিকের জন্য ঘরটা রেডি করে নেব। এলাস্টিকের ঘরের জন্য তোমরা যত ইঞ্চি দাগ দিয়েছো প্রথমে একটা দাগ দিয়ে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দাগ দিয়েছি এই দাগ বরাবর কিন্তু দেখো এইভাবে ধরেই কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। তোমরা যদি চাও প্রথমে 1/2 ইঞ্চি কাপড় ধরে রাউন্ড বরাবর কিন্তু সেলাই করে নেবে, তারপর ডবল ভাঁজে ভাঁজ করবে। বুঝতে পেরেছো? আর যদি না চাও ঠিক একই রকমভাবে ওপরে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা ধরে তারপর আরও একবার ভাঁজ করে প্রথমে একবার পিন দিয়ে আটকে নেবে, তাহলে সুবিধা হবে। এরপর দেখো এলাস্টিক রেখে একবার দেখে নেবে, ঘরটা কিন্তু বেশি টাইট করে সেলাই করবে না, হালকা লুজ রেখে সেলাই করবে, তাহলে কিন্তু এলাস্টিকটা ভরতে সুবিধা হবে। টাইট করে সেলাই করলে কিন্তু এলাস্টিক ভরতে তোমাদের খুব অসুবিধা হবে। বোঝা গেল? এরপর দেখো এইভাবে ধরে কিন্তু পিন দিয়ে আমি আটকে নেবো। দেখো এইভাবে পিন দিয়ে কিন্তু তোমরা আটকে নেবে প্রথমে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো এখানে কিন্তু 2 ইঞ্চির মতো ছাড় রাখতে হবে, কারণ এখান দিয়ে এলাস্টিক ভরতে হবে। ছাড় রাখার পর কিন্তু সম্পূর্ণ ধার দিয়ে রাউন্ড বরাবর কোমরটা সেলাই করে নেবো। কোমর সেলাই করার সময় কিন্তু হালকা হাতে সেলাই করবে, তাড়াহুড়ো করবে না বা কোনো রকম কাপড় কিন্তু টানবে না। যেহেতু রাউন্ডে সেলাই রয়েছে, টানাটানি করলে কিন্তু কাপড় বড় হয়ে যাবে আর কোমরের কাপড়টা কিন্তু এঁকে বেঁকে যাবে। বুঝতে পেরেছো? সম্পূর্ণ তোমরা কিন্তু হালকা হাতে সেলাই করবে। দেখো তাহলে সেলাইটা দিয়ে নিয়েছি, এখানে দেখো আমার কিন্তু খোলা রয়েছে। এরপর চলো তাহলে কোমরের জন্য এলাস্টিকের মাপটা নিয়ে নেব। তাহলে এলাস্টিকের মাপ কিভাবে নিতে হবে? বডি থেকে যে আমি কোমরের মাপ নিয়ে তোমাদের দেখালাম, কোমরের মাপ যা থাকবে তার থেকে 5 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি কমিয়ে এলাস্টিকের জন্য মাপ নিতে হবে। এটা কিন্তু সব সাইজের জন্য। কোমরের মাপ কিন্তু শুধুমাত্র এলাস্টিকের জন্য দরকার হয়, কাপড় কাটিং করার জন্য কিন্তু কোমরের মাপ দরকার হয় না। বুঝতে পেরেছো? আমার এখানে কোমরের মাপ রয়েছে 36 ইঞ্চি। 36 থেকে আমি এখানে 5 ইঞ্চি কমিয়ে এলাস্টিকের জন্য মাপ নিয়ে নেব 31 ইঞ্চি। বোঝা গেল? তোমরা 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি কমিয়ে মাপটা নিয়ে নেবে। এরপর এলাস্টিক সেলাই করার জন্য 1/2 ইঞ্চি নিতেও পারো, আর না নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এখানে 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবেই এলাস্টিকের মাপটা নিয়ে এলাস্টিকটা কাটিং করে নেব। দেখো তাহলে এলাস্টিক কাটিং করে নিয়েছি। এই এলাস্টিকটাই কিন্তু আমাদের কোমরের মাপ, এইভাবেই কিন্তু এলাস্টিক কাটিং করতে হয়। এরপর একটা সেফটি পিন নিয়ে নিতে হবে। সেফটি পিনের সাহায্যে কিন্তু এলাস্টিকটা এইভাবে ভরে নিতে হবে। সম্পূর্ণ তোমরা দেখো এইভাবে কিন্তু এলাস্টিকটাকে ধরে ভরে নিয়ে তারপর কিন্তু এলাস্টিকটা সেলাই করতে হবে। দেখো তাহলে এলাস্টিকটা ভরে নিয়েছি।
এলাস্টিক কিন্তু এইভাবে মুখোমুখি রেখে সেলাই করবে না, তাহলে কিন্তু উঠে থাকবে। একটা এলাস্টিকের ওপর আর একটা এলাস্টিক এইভাবে রেখে কিন্তু সেলাই করবে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। এলাস্টিকের ওপর এইভাবে ডবল ডবল চাপ সেলাই দিয়ে ভালো করে সেলাই করে নেবে, যাতে সেলাইটা না খুলে যায়। দেখো আমি ডবল ডবল চাপ সেলাই দিয়ে ভালো করে সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর কাপড়টা এইভাবে ভালো করে টেনে কিন্তু এলাস্টিকটা ভরে নিতে হবে। এরপর কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এইভাবে টেনে ধরে নেবে, তাহলে কিন্তু কাপড়ের কুচিগুলো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। কোনো জায়গায় কম কুচি বা কোনো জায়গায় বেশি কুচি কিন্তু থাকবে না। এরপর খোলা অংশটুকু এইভাবে সেলাই করে নেবে। সেলাই করে নেওয়ার পরও ভালো করে একটু টেনে কুচিগুলো সেট করে নেবে। এরপর এলাস্টিকের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, মিডিল বরাবর কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। আর এলাস্টিকটা এইভাবে টেনে ধরে কিন্তু চাপ সেলাই দিতে হবে। এলাস্টিক লুজ করে কিন্তু চাপ সেলাই দিলে হবে না, তাহলে কিন্তু এলাস্টিক টান খাবে না, একই রকমভাবে কিন্তু শক্ত হয়ে রয়ে যাবে। সুন্দর করে এইভাবে ধরে কিন্তু তোমরা টেনে টেনে চাপ সেলাইটা দিয়ে নেবে। আর মিডিল বরাবর অবশ্যই চাপ সেলাই দেবে, না হলে কিন্তু এলাস্টিকটা ঘুরে যেতে পারে। আর চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু এলাস্টিকটা ঘুরে যাবে না, একই রকমভাবে সুন্দর হয়ে সেট হয়ে বসে যাবে। দেখো তাহলে মিডিল বরাবর সেলাইটা দিয়ে নিয়েছি, কত সুন্দর কুচিগুলো দেখো সেট হয়ে বসে গেছে। এলাস্টিকটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। আর এলাস্টিকটা টানলে দেখো কত সুন্দর ইজিভাবে কিন্তু টানা যাচ্ছে। এইভাবে কিন্তু তোমরা টেনে টেনে এলাস্টিকের ওপর দিয়ে সেলাইটা দিয়ে নেবে। চলো তাহলে সম্পূর্ণ প্যান্ট কিন্তু আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। খুবই সহজ প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই। তোমরা একটু মন দিয়ে ভিডিওটি দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে। এই সূত্র ধরে কিন্তু তোমরা কাটিং করো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।